আজকের ভিডিওতে আমি তোমাদের স্পেশালি জিওগ্রাফি 2026 এর 4th সেমিস্টারের যে প্রশ্নপত্র সেই প্রশ্নপত্রটা আমি শেয়ার করব। তো দেখে নাও, জিওগ্রাফি সেমিস্টার 4 2026 এটা একদম ফ্রন্ট পেজ। হ্যাঁ, তোমাদের এইরকম পেজটা ছিল। আজকের জিওগ্রাফি মানে কি বলবো আর কি, পরীক্ষার প্রশ্নপত্র খুবই একটা কঠিন ছিল না। আগামীতে যারা মানে 4th সেমিস্টারে আসবে, এখন যারা সেকেন্ড বা থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য খুব মানে আর কি ইজি হবে এই প্রশ্নটা। যদি দেখো তাহলে প্রশ্ন কাঠামো কিরকম বা নাম্বার বিভাজন বা প্রশ্নপত্রটা কি আগে থেকে দেখে থাকলে অনেকটা জ্ঞান তোমাদের হয়ে থাকবে আর কি ভূগোল সম্পর্কে। তো এটা ছিল প্রথম প্রশ্ন, প্রশ্নপত্রের প্রথম পেজ। তারপরে তোমরা চলে এসো বিভাগ ক। দেখো এখান থেকে প্রশ্ন শুরু হয়ে যাচ্ছে। প্রথমেই লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ 2 নম্বরের প্রশ্ন থাকছে। কটা এখানে মানে দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে লেখা আছে 2 নম্বরের প্রশ্ন মানে 6 দুগুণে 12, 6টা করতে হবে। তো দেখো 4টি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এ লেখা আছে পুরো দেশীয় বাঁধ কাকে বলে, তারপরে পেডিমেন্ট বলতে কি বোঝো, তারপরে ইন সিটু এবং এক্স সিটু সংরক্ষণ বলতে কি বোঝো। ডি দেখতে পাচ্ছ ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে। বি এর দাগেও 4টি প্রশ্নের মধ্যে যে কোনো দুটো। প্রথম এ দেখতে পাচ্ছ কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো। বি মানব দারিদ্র সূচক কি। আর সি ইমিগ্রেশন ও এমিগ্রেশনের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। ডি মানব কল্যাণমূলক দৃষ্টিভঙ্গির যে কোনো দুটি বৈশিষ্ট্য লেখো। 3 নম্বরেও আবার 4টি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্ন। এ তোমরা দেখতে পাচ্ছ ভারতের দুটি পেট্রো রাসায়ন শিল্প কেন্দ্রের নাম লেখো। বি স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝো। আর সি এলইউসিই ম্যাপ বলতে কি বোঝো। ডি ভারতবর্ষের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের যে কোনো দুটি সমস্যা উল্লেখ করো। এটা ছিল তোমাদের বিভাগ ক থেকে 2 নম্বরের 6টা। এবার দেখতে পাচ্ছ বিভাগ খ। এটা প্রতিটা প্রশ্নের মান দেখতে পাচ্ছ লেখা আছে 3। এখানে আবার 6টা প্রশ্ন করতে হবে তোমাদের। হ্যাঁ, 3 6 18। প্রথম 4 নম্বর দাগ দিয়ে দেখতে পাচ্ছ 4টি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এ ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। বি চিত্র সহ অভিসারী পাতসীমানা এবং প্রতিসারী পাতসীমানার মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। আর সি ফিয়র্ড উপকূল কিভাবে গঠিত হয় চিত্র সহ সংক্ষেপে লেখো। আর ডি নদীর পূর্ব যৌবন লাভ কি জিজ্ঞাসা চিহ্ন দিয়ে এটি লেখা আছে বিভিন্ন ধরনগুলি উল্লেখ করো এটির। আর 5 নম্বরে দেখতে পাচ্ছ 4টি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এ ম্যালথ্যাস প্রদত্ত জনসংখ্যা বৃদ্ধি তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। বি তোমার জনঘনত্ব ও মানুষ জমির অনুপাতের মধ্যে 3টি পার্থক্য লেখো। সি বিশ্বব্যাপী জনসংখ্যা বন্টনের ওপর পরিব্রাজকের 3টি প্রভাব আলোচনা করো। পরিব্রাজনের 3টি প্রভাব আলোচনা করো। ডি জনসংখ্যা নিয়ন্ত্রণের 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। 6 নম্বর 4টি প্রশ্নের মধ্যে যে কোনো দুটি। এ সুন্দরবন অঞ্চলে মানুষ বন্যপ্রাণী সংঘাতের 3টি ক্ষতিকারক প্রভাব লেখো। আর বি গোষ্ঠীবদ্ধ জনবসতি গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। সি সাম্প্রতিক কালে ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের দ্রুত বিকাশের 3টি কারণ উল্লেখ করো। আর ডি পশ্চিমবঙ্গ আর্সেনিক দূষণ রোধে তোমার গৃহীত 3টি ব্যবস্থা উল্লেখ করো। বিভাগ গ দেখতে পাচ্ছ 5 নম্বরের একটা প্রশ্ন এখানে করতে হবে দুটি প্রশ্নের মধ্যে। প্রথম এ প্রশ্ন বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 5টি ভূমিরূপের চিত্র সচিত্র বর্ণনা দাও, একদম চিত্র সহ এক কথায়। বি নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতের উৎপত্তি ও বিকাশের পর্যায়গুলি চিত্র সহ আলোচনা করো। মোটামুটি এইটাই ছিল তোমাদের 2026 সালের ফুল প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটা দেখার পর মোটামুটি যাদের কাজে আসলো বা একটু উপকৃত হলো, তোমরা নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং নতুন বন্ধুদের শেয়ার করে একটু উপকার করে দেবে। ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নতুন কিছু আপডেট নিয়ে আগামী ভিডিওতে।